অনেক অনেক ভালো লেগেছে বা ভালো লাগতেছে। কারণ এত কম টাকা দামের একটা জিনিসে এত সুন্দর সাউন্ড, সেটা আসলে সবসময় আশা করা যায় না। এই ধরনের মাইক্রোফোন ক্রয় করবেন বলে ভাবছেন, তারা নিশ্চিন্তে এর একটা মাইক্রোফোন ক্রয় করে নিতে পারেন। তো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে যে হলিল্যান্ড লার্ক M2, যেটার প্রাইস হচ্ছে কমসে কম 18 থেকে 20,000 টাকা। তো 20,000 টাকা খরচ না করে আমার মনে হয় 2,000 টাকা বা 3,000 টাকা রেঞ্জের ভিতরে এই মাইক্রোফোনটা নিলে তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের সকল ধরনের রেকর্ডিং সহকারে সকল কাজগুলো করতে পারবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি কয়েন সিস্টেম বা পয়সার মতো সিস্টেমের একটি ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো, যেটা অনেকটা হলিল্যান্ড লার্ক M2 মডেলের মতো, যেটা হচ্ছে একেবারে পয়সা সিস্টেমের মতো। তো যাই হোক, এই ওয়্যারলেস মাইক্রোফোনটি একেবারেই কম দামি ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটি একটি চায়নার মাইক্রোফোন। তো দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটা কেমন হবে। এটা হচ্ছে তার TX ইউনিট দুইটা এবং এটা হচ্ছে তার RX ইউনিট, মানে রিসিভার ইউনিট এবং ট্রান্সমিটার ইউনিট। হ্যাঁ, তো এই যে মাইক্রোফোনটা, এটা দুইটা ফরম্যাটে পাওয়া যায়, একটা হচ্ছে টাইপ সি এবং একটা হচ্ছে আইফোন। তো আমার এই প্রোডাক্ট হচ্ছে টাইপ সির। এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টোটাল প্যাকেজিং এর অবস্থা। এই প্যাকেজিং এর ভিতরে এই জিনিসগুলো আপনারা থাকবে। তো প্যাকেটের ভিতরে আপনারা তো প্রথম একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই আমাদের অসাধারণ সেই মাইক্রোফোনের এটা হচ্ছে চার্জিং ইউনিট। তো আমি এই মাইক্রোফোনটা আপনাদেরকে কানেক্ট করে একেবারে সাউন্ড সহকারে সবকিছু দেখিয়ে দিব এই ভিডিওতে। যারা একটা সুন্দর ওয়্যারলেস মাইক্রোফোন ক্রয় করতে চাচ্ছেন কম টাকার ভিতরে, তারা চাইলে আমার এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে পারেন। আর এটার ভিতরে বেশি কিছু নাই তেমন। এই যে ওয়্যারলেস মানে এই আপনার ইউজার ম্যানুয়াল বই রয়েছে এবং হচ্ছে আর তেমন একটা কিছু নাই। আর এটার সাথে আরো 2-3টা জিনিস রয়েছে। সেই 2-3টা জিনিস হচ্ছে, এইটা যেহেতু কয়েন সিস্টেম, এইটা বুকের সাথে লাগানোর জন্য আপনার দেওয়া থাকে এটার ভিতরে ক্লিপ। এই দেখেন, এটার সাথে 2টা ক্লিপ রয়েছে। হ্যাঁ, ম্যাগনেটিক ক্লিপ। এগুলো এই ম্যাগনেটিক ক্লিপগুলো যথেষ্ট সুন্দর। এই দেখেন, আমরা এবার ডিভাইসটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো ডিভাইসটার এটা হচ্ছে চার্জিং LED। এখানে গ্রিন কালারের এখন আমার চার্জ ফুল রয়েছে। যখন আমরা এটাকে চার্জ দিব, তখন দেখেন এটার ভিতরের বাতিগুলো একটা একটা করে ব্লিঙ্ক করবে, মানে আমাদের এখন 1 লাঠি চার্জ আছে এবং দ্বিতীয় লাঠি চার্জ হচ্ছে। মোট এখানে 4টা ইন্ডিকেটর রয়েছে। হ্যাঁ, এখন জিনিসটা চার্জ হচ্ছে, তো একটু দেখার চেষ্টা করেন। মানে আমাদের যে ব্যাটারির ইয়েটা রয়েছে সেটা জ্বলতে থাকবে। তো আপনারা যখন প্যাকেটটা খুলবেন, খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ওয়্যারলেস মাইক দুটো চার্জ হচ্ছে, সেই ইন্ডিকেটর জ্বলে আছে এবং এটা আসলে যথেষ্ট প্রিমিয়াম। তো আমার এটার দুটাতেই কিন্তু চার্জ ফুল রয়েছে। চার্জ ফুল হলে এখানে সবুজ বাতি জ্বলে। যাই হোক, বাতিগুলো সবগুলোর কালার এরকমই আসে। তো প্রথমে আমরা আসি হচ্ছে এটার রিসিভার ইউনিটটা রয়েছে। রিসিভার ইউনিটটা দেখাচ্ছে। রিসিভার ইউনিটটাও যথেষ্ট সুন্দর এবং এই রিসিভার ইউনিটের ভিতরে এখানে 2টা LED রয়েছে। এই 2টা LEDর মানে হলো আপনার 2টা মাইকের জন্য 2টা LED আপনাকে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। আপনার মোবাইলের সাথে যখন এটা বা ক্যামেরার সাথে যখন এটা কানেক্ট থাকবে, তখন আপনি যদি এই একটা মাইক্রোফোন কানেক্ট করেন, তখন এইখানকার একটা বাতি জ্বলবে এবং যখন 2টা মাইক্রোফোন কানেক্ট করবেন, তখন 2টা বাতি জ্বলবে। যাই হোক, এগুলো আমি একেবারে আপনাদেরকে এখন লাইভ টেস্ট করে দেখিয়ে দিব। এরপরে আমরা যদি আমাদের ট্রান্সমিটার ইউনিট দুটো দেখি, দেখেন ট্রান্সমিটার ইউনিট দুটো কত সুন্দর, কত ছোট। হ্যাঁ, তো এই যেটা আমি বললাম যে আমাদের ম্যাগনেটিক যে ক্লিপ রয়েছে, এই ম্যাগনেটিক ক্লিপগুলো খুব সুন্দরভাবে এটার সাথে লেগে যায়। দেখেন কত সুন্দর। জাস্ট এটা মোটামুটি একেবারে যে হার্ড তাও না, আবার একেবারে যে লুজ, মানে সোজা কথা কোনো ঝাঁকিটাকি কোনো কিছুতে এটা সহজে পড়বে না। তো এই হচ্ছে ম্যাগনেটিক এই ক্লিপ, দেখেন। তো আমরা এবার মাইক্রোফোন ইউনিটটার দিকে যদি একটু নজর দেই, দেখেন মাইক্রোফোন ইউনিটের ভিতরে কি কি অপশন রয়েছে। প্রথম অপশন হয়েছে টোটাল এই মাইক্রোফোন ইউনিটের ভিতরে পেছনে আপনারা চার্জিং এর জন্য 2টা পিন পাবেন। এই পিন দুটো হচ্ছে আবার সরাসরি আপনার যে কেস রয়েছে এই কেসের সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, এই কেসের সাথে সংযুক্ত থাকবে। যখন আপনারা এটা এখানে বসাবেন, বসানোর সাথে সাথে আপনাদের যেই ওয়্যারলেস মাইক রয়েছে সেটা চার্জ হওয়া শুরু করবে এবং চার্জ হওয়া শুরু করলে এইখানে লাল বাতি জ্বলবে ব্যাটারি ইন্ডিকেটরের উপরে। যাই হোক,
এরপর আপনারা এই ম্যাগনেটিক যে ওয়্যারলেস মাইক্রোফোন, এই মাইক্রোফোনের এইখানটাতে মানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মূলত এটার মানে ভিতরের যে ইয়ে রয়েছে মাইক্রোফোন, এইখান দিয়েই কথাটা ঢুকবে, এইটা হচ্ছে মাইক্রোফোন। এরপর আমরা যদি সামনের সেকশনে যাই, সামনের সেকশনে মোটামুটি আমাদের 4টা ইন্ডিকেটর রয়েছে। নাম্বার 1 ইন্ডিকেটর হচ্ছে এই যে দেখেন, এইটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, এটা ব্লিঙ্ক করতেছে। দ্যাট মিন্স এই ব্লিঙ্ক করার এইটা হলো আমার এখনো কোনো ডিভাইসের সাথে সে কানেক্ট হয় নাই। সেকেন্ড নাম্বার জিনিসটা হলো ব্যাটারি। তৃতীয় নাম্বার জিনিস হচ্ছে মিউট, মানে আপনি যদি সাউন্ড মিউট করতে চান তাহলে আপনাকে এইটা ইউজ করতে হবে। এবং সাউন্ড মিউট করার জন্য আমাদের ধরেন আমরা দুইজনে ইন্টারভিউ নিতেছি, এখন দুইজনে ইন্টারভিউ নেওয়ার ভিতরে একজন চাচ্ছেন তাদের সাউন্ডটা মিউট করে দিবেন। সেক্ষেত্রে যিনি মিউট করবেন তিনি এইখানের যে সুই রয়েছে, মানে এটার যতগুলো ফাংশন সবগুলো এই সুই দিয়েই কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়। তো এখানে জাস্ট 2বার ঘন ঘন চাপ দিলেই আপনার মিউট হয়ে যাবে। একটু দেখেন, 2বার আমি চাপ দিলাম, 2বার চাপ দেওয়ার সাথে সাথে এটা মিউট হয়ে যাবে। কিন্তু আপাতত যেহেতু আমার কানেক্ট নাই সেহেতু এটা মিউট হচ্ছে না। আমি কানেক্ট করার পরে এটাকে মিউট করে দেখিয়ে দিব। আর এরপরে হচ্ছে আমাদের এটা হলো নয়েজ রিডাকশন অন করা আছে, এবং এটা যদি বন্ধ থাকে তার মানে নয়েজ রিডাকশন অফ। তো এবার আমরা আমাদের ক্যামেরার সাথে এই ডিভাইসটা কানেক্ট করে আপনাদেরকে টোটালি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা আমাদের অ্যাকশন ক্যামেরার সাথে আমাদের যে মাইক্রোফোন ইউনিট রয়েছে সেটাকে আমরা এখন কানেক্ট করে দেখাচ্ছি। তো এখানে বিষয়টা হলো আমার যেই অ্যাকশন 4 রয়েছে এটার সাথে একটা আলাদা অ্যাডাপ্টার রয়েছে, এই অ্যাডাপ্টার নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দিব। তো এটার সাথে দেখেন আমরা এই যে এখানে আরেকটা অ্যাডাপ্টার রয়েছে, আমরা চাইলে এটা দিতে পারি নাও দিতে পারি, এটা কোনো বিষয় না। তো আমরা ফার্স্টে আমরা আমাদের এই ডিভাইসটা এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে যখন আমরা এটার পাওয়ার অন করব, পাওয়ার অন করার সাথে সাথে আমাদের ডিভাইসের পাওয়ার অন করার সাথে সাথে দেখেন এইটার একটা বাতি জ্বলবে, দেখেন। এবং একটা দুইটা এটা রেডি হওয়ার পরে 2টা বাতি হচ্ছে এইভাবে ব্লিঙ্ক করতে থাকবে। একটু দেখেন আপনারা, 2টা বাতি ব্লিঙ্ক করতে থাকবে, একটু অপেক্ষা করেন। আসলে 2টা বাতি কিভাবে ব্লিঙ্ক করবে, কারণ একটা আমাদের অলরেডি এটার সাথে কানেক্ট হয়ে গেছে, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে বন্ধ করে রাখি তাহলে হচ্ছে দেখেন কি হয়, বন্ধ করলে 2টা বাতি ব্লিঙ্ক করবে, দেখেন। এই যে আমাদের এখন তার মানে আমাদের যে মাইক্রোফোন ইউনিট রয়েছে এই মাইক্রোফোন ইউনিটের সাথে এই ইউনিটের কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। তো আমরা যখন যে কোনো একটা মাইক্রোফোন ইউনিট আমরা অন করব তখন এটার সাথে অটোমেটিক ফায়ার হয়ে যাবে। একটু দেখাই আপনাদেরকে, আমরা একটু অন করি, আমরা একটু অন করি, দেখেন অন করার সাথে সাথে ফায়ার হয়ে যাবে। এই অন করলাম, আমাদের একটা বাতি কিন্তু এখান থেকে জ্বলে গেল, দেখেন একটা বাতি কিন্তু জ্বলে আছে। এখন আমরা যদি সেকেন্ড আমাদের যেই মাইক্রোফোন ইউনিট রয়েছে, সেকেন্ড মাইক্রোফোন ইউনিট আমরা যদি এটাকে অন করি তখন আমাদের দ্বিতীয়টাও জ্বলে যাবে। এই যে আমাদের দ্বিতীয়টাও জ্বলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যদি আমাদের ক্যামেরার ভিতরে একটু আপনাদেরকে দেখাই, দেখেন মাইক্রোফোন পাওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরার ভিতরেও এখানে কতটুকু ভয়েস ক্যাপচার হচ্ছে সেটার একটা ইন্ডিকেটর আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এবার একটা কাজ করি, সেটা হলো আমরা একটু সাউন্ড টেস্ট করি। তো দেখেন এখন আমি যে অবস্থায় রেকর্ড করতেছি বা শ্যুট করতেছি সেটা হচ্ছে কীরকম, এইটা হচ্ছে ধরেন আমার মাইক্রোফোন, আমি একটা বন্ধ করে রাখি। তো আমরা একটা বন্ধ করে রাখলাম, একটা বন্ধ করার সাথে সাথে দেখেন এখানে এখন একটা বাতি জ্বলে আছে। এইবার আমরা সেকেন্ড যেটা অন আছে আমরা এটা নিয়ে কাজ করব বা এটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন একটু ভিডিও শ্যুট করে আমাদের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আমরা একটু এইভাবে রেকর্ডটা করি, আমি একটু আমাকে দেখাই, দেখেন। তো সেটা হচ্ছে এই তো আমরা একটু ম্যাগনেটিক যে আমাদের ক্লিপ রয়েছে, আমাদের ক্লিপটাকে একটু লাগিয়ে নিলাম, ম্যাগনেটিক যে ক্লিপ রয়েছে আমাদের ক্লিপটাকে একটু লাগিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, এখন আপনারা যেই সাউন্ড শুনতে পাচ্ছেন এই সাউন্ড হচ্ছে আমার এই চায়না অল্প টাকা দামের মাইক্রোফোনের সাউন্ড। আশা করি এখন আপনারা পরিপূর্ণভাবে এই মাইক্রোফোনের সাউন্ড বা ভয়েস কোয়ালিটি সেটা বোঝার চেষ্টা করতেছেন বা সেটা বুঝতেছেন এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে। হ্যাঁ, তো
তো এই মাইক্রোফোনের ভিতরে অনেকগুলো ফাংশন রয়েছে। আমি যদি আপনাদেরকে ফাংশনগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা এবার যখন এটাতে একবার চাপ দিব তখন আমাদের নয়েজ রিডাকশন অফ হয়ে যাবে। এখন কিন্তু নয়েজ রিডাকশন অন করা রয়েছে। তো আমরা এবার নয়েজ রিডাকশনটাকে অফ করে দিব। দেখেন নয়েজ রিডাকশন অফ করা অবস্থায় কীরকম সাউন্ড আসে। তো আমরা একবার চাপ দিলাম, এখন আমাদের নয়েজ রিডাকশনের যে বাতিটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের নয়েজ রিডাকশন এখন পরিপূর্ণভাবে বন্ধ রয়েছে। এখন আমাদের চারিপাশের একটা সাউন্ড শোনার চেষ্টা করেন আপনারা। তো এই মুহূর্তে আমরা আবার নয়েজ রিডাকশনটা অন করে দিব এবং তারপরে একটু নিশ্চুপ থাকবো এবং দেখার চেষ্টা করবেন নয়েজ রিডাকশন অন করার পরে বাইরের শব্দগুলো কতটুকু কম বা বেশি হয়। তো নয়েজ রিডাকশন অন অবস্থায় আমাদের এই ধরনের একটা সাউন্ড পাবেন। তো মোটামুটি এই হচ্ছে সার্বিক অবস্থা এবং এইটার সাথে আপনারা রিভার্ব একটা অপশন পাবেন। আমরা যদি এর মাঝখানে আমরা যদি মিউট করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এই বাটনে এই আমাদের যে সুইচ রয়েছে সুইচে ঘন ঘন 2 বার চাপ দিলে আমাদের এটা মিউট হয়ে যাবে। তো আমরা 2 বার চাপ দিই। চাপ দিই তাহলে এটা আনমিউট হয়ে যাবে এবং এখন খুব সুন্দরভাবে আমাদের সাউন্ডটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এটাতে আপনারা রিভার্ব একটা অপশন পাবেন। 3 বার যদি আমি চাপ দিই তাহলে রিভার্ব একটা অপশন পাবেন। 1 2 3। তো আমাদের এখন রিভার্ব অপশনটা আশা করি চালু হয়ে গেছে। তো রিভার্ব অপশনে আমাদের সাউন্ড কোয়ালিটি কীরকম আসে আশা করি সেটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। মোটামুটি এই স্পিকারটা যথেষ্ট মানে ভালো, এটা আমার কাছে মনে হয়। তো মোটামুটি এখন ফাইনালি কি অবস্থা সেটা আপনারাই ভালো জানেন, কতটুকু আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি কীরকম লাগতেছে। তো এখন আমি যদি কত দূর থেকে কথা শোনা যায় সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একটু শ্যুট করতেছি, আমি একটু দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, এবার আশা করি বুঝতে পারতেছেন আমার সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। আমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি এবং দূরে যেতে যেতে আমি অনেক দূরে চলে আসলেও আশা করি আমাদের সাউন্ডে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। এবং আমরা যদি পিছনের দিকে একটু ঘুরি, সামনের দিকে ঘুরি, তাহলেও আমাদের সাউন্ড কাটে কি না সেই বিষয়টা আপনারা এখন নিজেরাই বুঝতে পারতেছেন। তো মোটামুটি এই ধরনের একটা সাউন্ড আপনারা পাবেন এটা থেকে। তো আমার কাছে পার্সোনালি এই ডিভাইসটা অনেক ভালো লেগেছে বা ভালো লাগতেছে। কারণ এত কম টাকা দামের একটা জিনিসে এত সুন্দর সাউন্ড সেটা আসলে সবসময় আশা করা যায় না। তো মোটামুটি এই হচ্ছে এই ধরনের মাইক্রোফোনের রিভিউ। আপনারা যারা এই ধরনের মাইক্রোফোন ক্রয় করবেন বলে ভাবছেন তারা নিশ্চিন্তে এর একটা মাইক্রোফোন ক্রয় করে নিতে পারেন। তো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হয় যে হলিল্যান্ড লার্ক M2, যেটার প্রাইস হচ্ছে কমসে কম 18 থেকে 20,000 টাকা। তো 20,000 টাকা খরচ না করে আমার মনে হয় 2,000 টাকা বা 3,000 টাকা রেঞ্জের ভিতরে এই মাইক্রোফোনটা নিলে, মানে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আমার মতো ছোট রয়েছেন, তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের সকল ধরনের রেকর্ডিং সহকারে সকল কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।